কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি আমার পেজে নতুন একটা ভিডিও শেয়ার করছি। আমার নতুন একটা পেজ খুলেছি, ফেরারি মন। সেখানে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের সাপোর্ট, লাইক, শেয়ার এগুলো অবশ্যই চাইছি। আর রান্না করাটা বলতে পারো আমার একটা প্যাশান। তো সেই দিক থেকে মাঝে মধ্যেই টুকটাক যা রান্না হবে তোমাদের আমি শেয়ার করবো, আমাদের পেজে পেয়ে যাবে। আর প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল, সবাই ভিডিওটা পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর তোমরা অবশ্যই পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবে, তোমাদের ভালোবাসা অবশ্যই চাই আমি। তো চলো রান্নাটা শুরু করা যাক, রান্নাটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। চলো বাই, সি ইউ সুন। তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 300 থেকে 400 গ্রাম মাংস নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশি পরিমাণ মাংস নিয়েও রান্না করতে পারো। সেই ক্ষেত্রে আমি যে সমস্ত উপাদানগুলো দিয়েছি এখানে, সেগুলো পরিমাণ বাড়াতে হবে। তা আমি এখানে রান্না করার জন্য প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। তো ম্যারিনেট করার জন্য কী কী দিয়েছি: আদা রসুন বাটা হাফ চা চামচ, হলুদ আর লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, ধনেপাতা কুচি পরিমাণ মতো, স্বাদ মতো নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবে 1 ঘন্টা। দেন ম্যারিনেট করার পরে চালের গুঁড়ো আর বেসন দিয়ে চিকেনটাকে ভালো করে মাখতে হবে, মিক্সিং করতে হবে। তাতে কি তোমার মিক্সিং হলে খেতেও ভালো লাগবে, টেস্টি হবে। আর চালের গুঁড়ো দিলে তোমার জানোই যে ক্রাঞ্চি হয় জিনিসটা। এটা করার পরে তারপর এটা সাদা তেলে, রিফাইন তেলে, যে যেটা বলো, এটাকে ভাজতে হবে, ভেজে সার্ভ। হাই বন্ধুরা, ফাইনালি আমাদের চিকেন পকোড়া রেডি। আপনারা চাইলে এইভাবে সার্ভ করতে পারেন। তো টমেটো সস দিয়ে হোক বা ধনেপাতার চাটনি দিয়ে হোক, এইভাবে আপনারা সার্ভ করে খাবেন, খুব ভালো লাগবে। আবার এইভাবে গার্নিশ করতে পারেন, এর মধ্যে ধনেপাতা দিলেও ভালো লাগবে, আপনারা ধনেপাতা দিতে পারেন। তো চলো, নিশ্চয়ই এই ভিডিওটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন, এবং পরের ভিডিও আবার আপনাদের শেয়ার করবো নেক্সট কোনো রান্না নিয়ে। আপাতত টাটা, বাই, সবাই ভালো থেকো।